বিএনপিকে সমুচিত জবাব না দিয়ে বিএনপির সাথে কিসের ঐক্য? দর্শক, আমিরে জামাত ঐক্যের কথা বলছেন। যেই সময়ে আমিরে জামাত বলছেন দেশের স্বার্থে যে কোনো বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে জামাত ইসলামী প্রস্তুত। কিসের ঐক্য? শিবিরের ছেলেদের মেরে হাত পা ভেঙে দিবে, শিবিরের ছেলেদের চোখ নষ্ট করে দিবে, নির্বাচিত ছাত্র সংসদ প্রতিনিধির মাথা ফাটিয়ে দিবে, নাক ফাটিয়ে দিবে, রক্তাক্ত করবে, শত শত শিবিরকে আইসিইউতে পাঠাবে, কোমায় পাঠাবে। ঢাকা কলেজে যে শিবির নেতাকে আব্দুল মালেককে যেভাবে মেরেছে ছাত্রদল সন্ত্রাসীরা, একদম গুরুতর অবস্থায়, আশঙ্কাজনক অবস্থায় আছে। আশঙ্কাজনক অবস্থা, মেডিকেল সায়েন্সের পরিবেশে ক্রিটিক্যাল সিচুয়েশন, ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। হোয়াট ডাজ ইট মিন? যে কোনো সময় মারা যেতে পারে। এটা নিয়মিত তারা করে যাচ্ছে। এই বাস্তবতা বিএনপির সাথে কিসের ঐক্য? শিবিরের ছেলেরা বাঁচছে না, তাদেরকে মেরে ফেলছে, তারা স্বাভাবিক বেঁচে থাকার নিরাপত্তা পাচ্ছে না। কোনো দোষ নাই, একদম কোনো দোষ নাই। বিনা উস্কানিতে তাদের উপর হামলা করেছে পায়ে পড়ে। আপনি একটু চিন্তা করেন, জুলাই স্মৃতি নিয়ে প্রোগ্রাম করছিল রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিবির, সেখানে যে শিবিরকে লাথি দিয়েছে, গাছের ডাল ভেঙে পিটিয়েছে, স্টাম্প দিয়ে পিটিয়েছে। তারপরে বাকি ঘটনা, দোয়া মোনাজাত, জুলাই শহীদদের আহতদের জন্য মাগফিরাতের জন্য দোয়া মোনাজাত করছিল ঢাকা কলেজ শিবির। সেই দোয়া মোনাজাত প্রোগ্রামের মধ্যে ঢুকে প্রায় মেরে ফেলছে ঢাকা কলেজ শিবির নেতা আব্দুল মালেককে। ক্রিটিক্যাল অবস্থা, আল্লাহ না করুক, মারা গেলেও যেতে পারে। তো দর্শক, এইভাবে জঘন্য কাজ করছে, তাদের সাথে কিসের ঐক্য? আমিরে জামাতকে আগে শিবিরের নিরাপত্তা, জামাতের নিরাপত্তা, তার কর্মীদের নিরাপত্তা, বেঁচে থাকা নিরাপত্তা না দিয়ে আপনি কাদের সাথে কিসের ঐক্য করবেন? এটা আমিরে জামাতকে ক্লারিফাই করতে হবে। জাতির বৃহত্তর স্বার্থে ঐক্য। আপনার নেতারা বেঁচে থাকতে পারে না, তাদেরকে হত্যা করে, একদম নির্দোষ নেতাদের প্রায় হত্যা করে, সারা জীবনের মতো পঙ্গু করে ফেলে। আপনার দল তো ঠিকই তাকে কয়েক বছর পর আর খোঁজ নেবে না, অথচ এই ছেলেগুলো চাকরি করে কিছু করার পরে খাওয়ার মতো অবস্থা শেষ হয়ে যাচ্ছে শিবির করে। আপনি সমঝোতা করবেন, ঐক্য করবেন না? আগে বিএনপিকে জবাব দিতে হবে, শিক্ষা দিতে হবে, এবং এর প্রতিশোধ নিতে হবে, এর ক্ষতিপূরণ আদায় করতে হবে, তারপর ঐক্যের কথা বলেন। সবচেয়ে স্পর্শকতা দেখেন, আমিরে জামাতের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, এটা আমি সিরিয়াসলি দেখি না। সমকামীদের পাহারাদার, আমিরে জামাত জানেন কি, সমকামীদের আমির আপনি, এইসব কথাবার্তা বলছেন। আমির সাহেব জানেন কি, এগুলো তারেক রহমানের বিরুদ্ধেও শিবির বা ইনকিলাব মঞ্চ অনেকে দেয়। আবার ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে ছাত্র দল দিচ্ছে। এগুলো কোনো ভ্যালু নেই। বিশেষ করে আমির জামাতের বিরুদ্ধে স্লোগানের কোনো তাৎপর্য নেই। আর তারেক রহমানের বিরুদ্ধে স্লোগানের ভিত্তি আছে, এটার ঐতিহাসিক সত্যতা আছে। তাকে কেউ খাম্বা বলে, কেউ 10% বলে, এটার ইতিহাস আছে। কিন্তু আমির জামাতের বিরুদ্ধে যা বলেন সেটার তো কোনো ইতিহাস নেই। যেমন সমকামীদের আমির আপনি, আচ্ছা, দিন শেষে কি দেখা গেল? শহীদুল্লাহ হলে যে 2 কওমি শিক্ষার্থীকে সমকামী বানানো হয়েছে, তারা সমকামী না, তাদেরকে জোরপূর্বক বলেছে যে তোমাদের একটা ভিডিও নেব সংক্ষিপ্ত, তোমরা এরকম এরকম করো, ইত্যাদি ইত্যাদি। তারপরে ওটাকে সমকামী বানিয়ে এখন আমিরে জামাতকে দায়ী করছে। কত বড় ভণ্ডের ভণ্ড, মিথ্যুকের মৃত্যু। এটাও আমি সিরিয়াসলি দেখি না। রাজনীতি এ ধরনের ষড়যন্ত্র বিএনপি আওয়ামী লীগ মার্কা দল এটা করে থাকে। কিন্তু যেটা আমি খুব স্পর্শকাতর এবং সিরিয়াসলি মাইন্ড করেছি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপ করেছে ছাত্রদল সন্ত্রাসীরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। কে আল্লামা সাঈদী? বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন। যেই আল্লামা সাঈদীর বিরুদ্ধে রায়ের প্রতিবাদে, যে আল্লামা সাঈদীর মৃত্যুর কারণে হাজার হাজার মানুষ দলমত নির্বিশেষে যেভাবে শোক জানিয়েছে, বিশেষ করে আমি যে বিষয়টা দেখাতে চাই, শত শত ছাত্রলীগ, আওয়ামী লীগ আল্লামা সাঈদীর মৃত্যুতে ইন্না লিল্লাহ পরে তাদের পদ হারিয়েছে। আওয়ামী লীগের লোকজন এতটা সম্মান করতো তাকে, বিএনপির লোকজন সবাই সম্মান করতো, সবাই।
যে আর যে যাই হোক, আল্লামা সাঈদী আমাদের সবার কলিজার টুকরা। এটা ছিল বিএনপির আকীদা, বিএনপির আদর্শ। বিএনপির শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী আল্লামা সাঈদী কতটা রেসপেক্ট করতেন, ছাত্রদল নেতারা কতটা রেসপেক্ট করত। বিএনপির কেউ কোনোদিন আল্লামা সাঈদীকে গালি দিয়েছে দেখাতে পারবেন না। এখনো পার্লামেন্টে দাঁড়িয়ে আশরাফুদ্দিন নিজাম, এরপরে আব্দুল সালাম পিন্টু, অনেক প্রবীণ পার্লামেন্টারিয়ান এবং লুৎফুজ্জামান বাবর তার আল্লামা সাঈদীর ভূয়সী প্রশংসা করেন। মির্জা ফখরুল সাহেবরা করেন। আল্লামা সাঈদী রাজাকার, বিএনপির কেউ কোনোদিন এ কথা ভুলে উচ্চারণ করার সাহস করেনি। আওয়ামী লীগের সিনিয়র এমপি মন্ত্রী থেকে শুরু করে অনেকেই আল্লামা সাঈদীর জন্য তাদের হৃদয় কাঁদত। তিনি এরকম একজন ক্যারিসমেটিক ফিগার। তিনি সবার ঊর্ধ্বে, সমালোচনা দলের ঊর্ধ্বে। তিনি একটা দল করতেন, কিন্তু তার গ্রহণযোগ্যতা মাকাম ছিল দলের ঊর্ধ্বে। এখন একটু চিন্তা করেন, সেই আল্লামা সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপ করে আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন এই কাজকে সমর্থন করতো না, যদিও শাহবাগীরা এই কাজ করত। সেখানে ছাত্র দলের ছেলেরা আল্লামা সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপ করেন। এর প্রতিবাদে আমিরে জামাত কি করেন, তার ভূমিকা কি, এটা আমরা দেখতে চাই। রাজনীতি একটা রেড লাইন আছে। যিনি প্রধানমন্ত্রী, যিনি রানিং আছেন, তার সমালোচনা এটা হবে। প্রধানমন্ত্রীর সমালোচনা হবে না, দলের সমালোচনা হবে কার? অর্থাৎ প্রধানমন্ত্রীর সমালোচনা হবে, ইটস ভেরি সিম্পল। রাজনীতিবিদদের সমালোচনা হবে, ইটস ভেরি সিম্পল। কিন্তু মৃত মানুষের মধ্যে কিছু ব্যক্তি আছে যারা হেডলাইন হওয়া উচিত। যেমন বেগম খালেদা জিয়া জীবনে কোনোদিন কটু কথা বলেছেন, কাউকে গালি দিয়েছেন, কেউ দেখাতে পারবে না। এরকমই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জীবনে কাউকে গালি দেননি, সবার মন জয় করেছেন। একজন ভালো মানুষ হিসেবে প্রমাণিত, একজন কোরআনের পাখি। তার ছবিতে জুতা মারে, ওরা কত বড় কুলাঙ্গার! ওদের কি জন্ম পরিচয় আছে? ওদেরকে খুঁজে খুঁজে, ওদের ছবি দেখে, ভিডিও থেকে ছবি আইডেন্টিফাই করে ওদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। আমি বলছি না যে মাফ করতে হবে, ওদেরকে পেটাতে হবে না। এবং জামাতকে এটা নিশ্চিত করতে হবে যে এই সব বিষয়ে জামাত জবাব না দিয়ে, বিএনপির কাছ থেকে বিচার আদায় না করে কোনো ঐক্য হতে পারবে না। শিবিরের ছেলেদেরকে ভয়াবহভাবে আহত করেছে শত শত শিবিরকে। আমিরে জামাতের ভূমিকা কি? তিনি শিবিরকে বাঁচাতে কোনো উদ্যোগ নিয়েছিলেন? হ্যাঁ, এখানে ওভারঅল হয়তোবা দায়িত্বশীল রাজনীতি, 111 না ঘটে পরিস্থিতি আরো বেগতিক হতে পারতো, জামাত মাঠে নামলে অনেক কিছুই আছে। কিন্তু ওইটা হচ্ছে পরের আর একটা পার্সপেক্টিভ। কিন্তু ইনস্ট্যান্ট রাজনীতি এবং পার্সপেক্টিভ হচ্ছে আমি আক্রান্ত হলে আমাকে রক্ষা করবে দল। রক্ষা করতে না পারলে আমি এই দল করবো কি জন্য? আমিরে জামাত এই ঘটনায় তার ভূমিকাটা কি, এটা আমরা জানতে চাই। এবং যে প্রেক্ষিতে বিএনপির সাথে ঐক্যের কথা বলছেন, এতে জনগণ মাইন্ড করেছে। ঐক্য না, আগে এইগুলোর সমাধান হতে হবে, তারপরে ঐক্য। ঐক্য মানে কি? তারেক রহমানকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে আপনি 5 বছর চালান। আল্লামা ছবিতে জুতো মারবে আর শিবিরের ছেলেদেরকে হত্যা করতে আসবে, আর তারেক রহমানকে 5 বছরের জন্য ব্ল্যাঙ্ক চেক দিবেন?